অফিসে ফোন করেছিলাম, ভাইয়া বলল তুমি নাকি সে কখন চলে এসেছো। কি হলো, কথা বলছো না যে? ও কি মনের মধ্যে মেঘ করেছে মনে হচ্ছে, মুখটাও বেজায় ভার ভার। বলো না গো, তোমার কি হয়েছে? রাখো তোমার ছেলে মানুষ, যত সব। বলো না, কি হয়েছে তোমার? ভালো লাগে না আমার, এখানে কিচ্ছুই ভালো লাগে না। ভালো লাগে না কেন? এখানে তোমার কিসের অসুবিধা? না, অনেক সুখে আছি। কেউ বেকার হয়ে সোনার সিংহাসনে জীবন কাটালেও সেটা মানুষের মতো জীবন হয় না। বেকার কেন? ভাইয়া তো বলেছে তোমাকে অফিসে। তোমাদের অফিসে চাকরি করলে লোকে বলবে শ্বশুরের পয়সায় মানুষ, তা আমি পারবো না, কারণ আমার বিবেকে বাধে। বলো কি চাও তুমি? দুটো পথ আছে, হয় তুমি আমি বাসা থেকে চলে গিয়ে ফুটপাতে জীবন কাটাবো, না হয় আমাকে লাখ 10 টাকা ধার নিয়ে দাও, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি শোধ করে দেব। ঠিক আছে, ভাইয়ার কাছ থেকে আমি টাকা চেয়ে দেব। এবার একটু হাসো, হাসো না। রুনা। ভাইয়া, ভাইয়া, তোমাদের জামাই একটা কাজ টাজ করতে চায়, এমনি বসে থাকতে নাকি ওর ভালো লাগছে না। গুড, ডাকো কি অফিসে নিয়ে যাই? না না, তোমাদের অফিসে না, সে অন্য ব্যবসা করতে চায়। কেন? নিজেদের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা? নো নো নো, আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসাই করতে হবে। ওটা ও বুঝে নি। আসি। আমি জানতাম টাকা দেবে না, কারণ তোকে টাকা দিলে তুই বড় ব্যবসায়ী হবি, তখন তোর বউ নিয়ে তুই যদি আলাদা হয়ে যাস, তাই তোকে ওরা কেরানি বানিয়ে রাখতে চায়, যাতে করে সারা জীবন চৌধুরী বাড়ি থেকে বের হতে না পারিস। সাহেব, কি চিন্তা করছিস? একটা কথা মনে রাখিস, তুই আমার বন্ধু, আর বন্ধুর জন্য শরীফ জানও দিতে পারে। শরীফ? চল। কোথায়? যেখানে গেলে কোনো চিন্তা থাকবে না, নতুন এক জগৎ, নতুন আকর্ষণ। এত রাত করলি যে? এই চল, রাত করেছি, আরো করবো। এখন থেকে কোনো প্রশ্ন করবে না, শুধু দেখে যাবে। তুমি তুমি হ্যাঁ, মদ খেয়েছি। কেন খেয়েছো? আমি জানতে চাই কেন তুমি মদ খেয়েছো? 100 বার খাবো, 1000 বার খাবো। বেড়ে যাও, বেড়ে যাও। সাহেব, মারবেন নাকি? মারো। আমি তো আপনাদের খেয়ে পড়ে মানুষ, মার তো খেতেই হবে। মারুন। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে, তাহলে সে হাত আমি ভেঙে পড়বে। অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। আমার ইচ্ছে আমি তাকে মারবো। What you to say? সাহেব, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কেন লজ্জাবাতে আসেন? সাহেব, আমার স্ত্রীর ব্যাপারে বাইরে কেউ মাতবরি করলে আমি তা সহ্য করবো না। I will not tolerate. Now get out. Get out from my bedroom. আপনার এই ফালতু মুরব্বিয়ানে আমি লাথি মারি। আর যদি কোনোদিন খবরদারি করতে আসেন, তাহলে আপনার বোনকে চিরদিনের জন্য ছেড়ে দেব। Now get out. Get out. Get out.
এখন উঠবেন না, একটু রেস্ট নিন। 2 ব্যাগ রক্ত নেওয়ার পর শরীর স্বাভাবিকভাবে একটু দুর্বল। না না ডক্টর, আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না। আপনার বরং উনাকে দেখুন, উনার কিছু হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ডক্টর, কিছুতেই না। আপনি রেস্ট নিন প্লিজ, আপনি রেস্ট নিন, আমি দেখছি, আমি ওনাকে দেখছি। মার রত্না আপা, আরে রুনা তুমি? বাবা, ইনি রুনার বাবা আশরাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো লোক আমার বাড়িতে আমি তো ভাবতেই পারিনি। আসুন আসুন বসুন। না না, আজ আর বসতে পারবো না, আরেকদিন। আমি এসেছি একটা খোঁজ নিতে। খোঁজ নিতে? হ্যাঁ, আমার ছেলে রাজু আজ 2 দিন ধরে নিখোঁজ। আপনাদের এখানে? না, আমাদের এখানে ও তো বোধ হয় আসেনি। রত্না, রাজু এসেছিল? না বাবা। না তো। ও আচ্ছা, চলি, চল মা। তাহলে আসি। হ্যালো, কে ভাইয়া? রাজুর বউ? হ্যাঁ। হ্যালো রাজু। হ্যাঁ বাবা, আমি রাজু। কি হয়েছে তোমার? তুমি কোথায়? বাবা, মানে আমি হাসপাতাল থেকে বলছি। হাসপাতাল? না না, আমার কিছু হয়নি। একজন মহিলা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, তোমার আসতে হবে না, ইউ স্টে দেয়ার, আমরাই আসছি। কষ্ট হচ্ছে মা? না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়া, ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। ধুর পাগলি, তুই কাঁদিসনি। তুই কাঁদলে আমার কষ্ট হয়। না না, এখন আর কোনো ভয় নেই, আমরা আজই ছেড়ে দেব। তবে কিছুদিন রেস্টে থাকতে হবে। সত্যি আমরা দুঃখিত। আপনার কে আছে বলুন, আমরা খবর পাঠিয়ে দেই। আমার কেউ নেই, আছে শুধু খোকা। কোথায় থাকে? জানি না। আমার খোকাকে আমি খুঁজছি, কোথাও পাচ্ছি না। তাহলে আপনি কোথায় যাবেন? রাস্তায় ছিলাম, রাস্তায় ফিরে যাব। রাস্তায়? না না, তা কি করে হয়? বাবা, উনাকে বরং আমাদের বাসায় নিয়ে যাই। আমিও তাই ভাবছিলাম, যতদিন উনি সুস্থ না হন আমাদের সঙ্গেই থাকবেন। আমি কথা দিচ্ছি, এখন থেকে আপনার হয়ে আমি আপনার ছেলেকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবে। না না রাজু, যা ক্ষতি হয়েছে তার জন্য তুমি দায়ী নও। পাট কোথায় গেল সে ব্যাপারে অলরেডি তদন্ত চলছে। তাই বলে তুমি ব্যবসা করবে না? বাবা, আসলে আমার এসব কাজ ভালো লাগে না। তুমি বরং শাহেদকে সব কাজ বুঝিয়ে দাও। না না, আমি এটা পছন্দ করি না। শ্বশুরের ব্যবসা জামাই করবে। অবশ্য তোমার যদি হেল্প হয় আমার বলার কিছুই নেই। যাক শোনো, ইমিডিয়েটলি পার্ট না হলে মিল বন্ধ হয়ে যাবে। সুতরাং তুমি ব্যাংক থেকে ক্যাশ 10 লক্ষ টাকা উঠিয়ে নাও। পাটের দালাল থেকে সরাসরি পাট কিনতে হবে। টাকাগুলো তুলে সোজা তুমি অফিসে চলে যাও। আমি পাটের দালালদের সঙ্গে কথা বলে আসছি। বাবা এসেছেন? ফোন করেছিলেন, উনি আসছেন। কয়েকজন পাটের ব্যাপারে এসেছেন, অগ্রিমের জন্য বসে আছেন। ও আচ্ছা আচ্ছা, ওনাদের বসতে বলুন, বাবা এলে কথা হবে। ওকে স্যার। আরে শাহেদ যা। ভাইজান, ভাইজান, আপনি আমায় ক্ষমা করে দিন। কাল আমার মাথা ঠিক ছিল না, তাই আপনাকে। আরে না না, আমি জানি তোমার কোনো দোষ নেই। আসলে আমারই মাথা ঠিক ছিল না। রুনাকে বেশি ভালোবাসি বলেই পারিবারিক ব্যাপার স্যাপার একদম ভুলে যাই। আপনি আমায় ক্ষমা না করলে আমার মন শান্ত হবে না ভাইজান। আরে ওঠো ওঠো, পাগল ছেলে। ক্ষমা তো সেদিনই করে দিয়েছি। বসো বসো।
আচ্ছা ভাইজান, আমি এখন আসি। লাঞ্চ করে যাও। আরেকদিন আসবো। আচ্ছা। হ্যালো, কে? ঠিক বোঝা যাচ্ছে না। রত্না। রত্না, কি হয়েছে? বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? বাসাতে। বাসাতে? ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আমি এখনই আসছি। রত্না, রত্না, রত্না। আরে তুমি এই অসময়? অসময় মানে? বাবা কোথায়? কেন, ভেতরে? তাহলে তুমি যে ফোন করে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে? বালাই ষাট, বাবা ভেতরে দিব্যি ঘুমোচ্ছে। তাহলে তাহলে টেলিফোন করলো কে? নিশ্চয়ই এটা স্বপ্নের দুষ্টুমি। গলাটা কেমন যেন একটু মোটা মোটা লাগছিল। কালকে ওকে কলেজে গিয়ে ধমকে দেবো। ওকে। এই বসো তো। আমার জরুরি একটা কাজ আছে। হ্যাঁ, এখন বসতে পারবো না। আচ্ছা, তোমরা কি মনে করো শুধু পুরুষদেরই জরুরি কাজ থাকতে পারে, আমাদের থাকতে পারে না? আমারও জরুরি কাজ আছে। বসো 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 বলছি, বসো বলছি। আচ্ছা বাবা, এই বসলাম। ওরে বাবা, মিষ্টি। কেন, ডায়াবেটিস আছে নাকি? না না, খাও খাও, খাও না। চলিয়া, আমার জরুরি কাজ আছে। ওয়েট 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 ওয়েট। চলে, কোথা হবে?